একটু পরে, স্লোগানটা একটু পরে। অনেক কথা বলা, একটু বলে রাখি, যা শুনি যে আমরা নাকি কিছুই করি নাই। তাই যখন যে সেক্টরে যাচ্ছি, সেই সেক্টরে কি কাজ করেছি একটু মানুষকে জানানো দরকার। আসলে বাংলাদেশের মানুষ তো 6 ঋতুর দেশ, 2 মাস পর পর ঋতু বদলায়, পাখির ডাক বদলায়, পশু পাখির কলতানি বদলায়, বাতাসের গতি বদলায়, মানুষেরও মনও বদলায়, আর যা কিছু করি ভুলে যায়। এই ভুলে যাতে না যায় তার জন্য মাঝে মাঝে একটু স্মরণ করাতে হয়। তাই যখন যেখানে যাই সেই সুযোগে ওই সেক্টরে কি করলাম মানুষের কাছে একটু তুলে ধরি। স্লোগানটা একটু পরে দিলে হবে। 2001-এ আমার নিজের চোখে দেখা বিএনপি জামাত জোট যে নির্বাচনে, একে তো তখন আমাদেরকে জোর করে হারানো হয়, আর সেই নির্বাচনে তারা যেভাবে কাজ করে এবং ক্ষমতায় আসে, ক্ষমতা আসার সাথে সাথে এদেশের মানুষের উপর এমন অত্যাচার শুরু করে, ঠিক মনে হয়েছে যে সেই 71 সালে পাকিস্তানিরা যেভাবে অত্যাচার করেছে ঠিক তারই পুনরাবৃত্তি ঘটেছে। মেয়েদের উপর পাশবিক অত্যাচার, সেই আপনাদের অনেকে মনে থাকতে পারে সেই ছোট্ট 6 বছরের রাজুফা, তাকে গ্যাং রেপ করেছিল। ওইটুকু বাচ্চা, তা একটা গ্রামের মেয়ে, ছোট্ট শিশু, ব্লেড দিয়ে তার স্ত্রী অঙ্গ কেটে তাকে গ্যাং রেপ করে, তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এসে চিকিৎসা দিই। ঠিক একইভাবে ফাইমা, মহিমা, রুমা, এরকম বহু মেয়ে, বেদানা, অনেক মেয়ে, এমনকি আমাদের বক্সেরপুর থেকে একটা মেয়েকে নিয়ে তাকে মাগুরায় নিয়ে অত্যাচার করার পরে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আমি ইউআরপিতে রেখে তাকে ট্রিটমেন্ট করাই দেখি, পরে আর সে বাঁচেনি। এই ধরনের যে সমস্ত নির্যাতিত এবং এখনও অনেক ক্ষেত্রে মেয়েরা পাশবিক অত্যাচার শিকার হয়, কাজে তাদের এই যে নির্যাতিত নারী এবং শিশু, এদের সব ধরনের সেবা যারা পেতে পারে তার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু করা হয়েছে। আর সেই সাথে সাথে তাদের আইনি সেবা দেওয়ার জন্য আমাদের সমগ্র বাংলাদেশে লিগাল এইড কমিটি করা হচ্ছে। সেখানে আমরা বিশেষ অর্থ বরাদ্দ রাখি, আর এর মাধ্যমেও তারা চিকিৎসা পায়, সেবক বা তারা মামলা করতে পারে। মামলায় তাদেরকে লয়ার দেওয়া হয়, সাহায্য করার ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। আমাদের দেশে কোনো ডিএনএ সিস্টেম ছিল না, আমরা ইতিমধ্যে ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিও স্থাপন করে দিয়েছি, যার ফলে